ভয়াবহ ও গুরুত্বপূর্ণ অনভিজ্ঞ ঘটনাবলী বলার জন্য উপস্থিত হয়েছি। কথাগুলো সহজ নয়, কথাগুলো আমার পরিবার। আপনারা অবগত আছেন, আমি জুলাই আন্দোলনের একজন সম্মুখ সারির যোদ্ধা ছিলাম। আমি আমার পেশা, সাংবাদিকতা পেশার মধ্য দিয়েও আমি রাজপথে সোচ্চার ছিলাম। ফেসিবাদ শক্তির বিরুদ্ধে 2023 সাল থেকে ছাত্রদল করতাম। আমি ছাত্রদলের ঢাকায় বিভিন্ন মিছিল মিটিং হইতে ফেসিবাদ বিরোধী সকল যেই সমস্ত কর্মসূচি ছিল সেগুলোতে আমি সম্মুখ সারিতে থাকার চেষ্টা করেছি। আমি জুলাই আন্দোলনে আপনাদের ঢাকা বিশ্ববিদ্যালয়, শাহবাগ, টিএসসি আশেপাশে আমি আন্দোলন করেছি এবং জুলাই আন্দোলনে 3রা আগস্টে আমার একটি ঐতিহাসিক বিপ্লবী ছবি সারা বাংলাদেশে, আমার গায়ের মধ্যে একটি গ্রাফিতি এঁকেছিলাম, স্বৈরাচার নিপাত যাক। সেই গ্রাফিতি এঁকে আমি রাজপথে দাঁড়িয়েছিলাম, পুলিশের বুলেটের সামনে আমি আমার নিজের বুক পেতে দিয়েছিলাম, যেটা সারা বাংলাদেশে এবং বিভিন্ন গণমাধ্যমে, বহির্বিশ্বে গণমাধ্যমে প্রচার হয়েছিল যে একজন স্কুল ছাত্র গায়ের মধ্যে গ্রাফিতি এঁকে স্বৈরাচারের বিরুদ্ধে দাঁড়িয়েছিল। বাংলাদেশ কর্তৃক যে 4 জন জুলাই বিপ্লবীর ছবি মাধ্যমিক স্তরের পাঠ্য বইয়ে প্রকাশ করা হয়েছে, তাদের মধ্যে আমি একজন। সেখানে শহীদ আবু সাইদ, শহীদ মীর মুগ্ধ এবং একজন রিক্সাওয়ালা মামা এবং চতুর্থ ব্যক্তিজন হলাম আমি। সেই ছবিটি পাঠ্য বইয়ে প্রকাশ করা হয়েছে। আমি একজন সচেতন নাগরিক হিসেবে ছাত্র প্রতিনিধিত্ব করেছিলাম নিজ উপজেলা চাঁদপুরের কচুয়ায়। সেখানে গত এপ্রিলে 3 তারিখ আমার এলাকায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর, যাকে মখা আলমগীর বলে সারা বাংলাদেশে চিনে, এবং সরকারি ব্যাংক কর্মকর্তা জসিম উদ্দিন তার লোকবল নিয়ে আমার এলাকায় কিছু নিরীহ মানুষের ঘরবাড়িতে হামলা চালায়, ভাঙচুর করে। আমি সেখানে উপস্থিত হয়ে একজন সচেতন নাগরিক হিসেবে সেখানে আমি তাদেরকে বাধা দেই। সেই বাধা দেওয়ার কারণে তারা আমার উপরও হামলা করে এবং সেই হামলার শিকার আমি নিজে হই। তারা আমাকে কুপিয়ে রক্তাক্ত করে। থানায় অভিযোগ দায়ের করলে তারা আমাকে সাথে সাথে আগে হসপিটালে ভর্তি করায়। সেখানে অফিসার ইনচার্জ বলেছিল যেহেতু এলাকায় হয়েছে ঘটনাটা, সেখানে সকল সাংবাদিক এবং রাজনৈতিক ব্যক্তিবর্গরা আমাকে দেখার জন্য উপস্থিত হয়েছিল। তারা বলেছে যে বিষয়টা এলাকার মধ্যে সমাধান করা হবে, কিন্তু অফিসার ইনচার্জ 2 জনকে দায়িত্ব দেওয়ার পরেও সেই বিষয়টা 2 দিনের মধ্যে সমাধান হয়নি। যে আওয়ামী লীগ নেতা আমার উপর হামলা করেছে সে এলাকা ছেড়ে পালিয়ে যায়। আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল মন্তব্য করেছিলেন যে রাশেদের উপর যে হামলাটা হয়েছে সেটা খুবই দুঃখজনক। আমার দুঃখ লাগে। তিনি দুঃখ প্রকাশ করেছেন, কিন্তু এখনও পর্যন্ত সেই অভিযুক্ত কোনো আসামিকে এখনও পর্যন্ত গ্রেপ্তার করতে পারেনি। গত পরশুদিন একজন আসামিকে গ্রেপ্তার করেছে, কিন্তু তাকে আবারও জামিনে নিয়ে আসা হয়েছে। তার প্রেক্ষিতে আমি শুনতে পেয়েছি এবং আমার কাছে আমার কাছে লিখিত একটি অভিযোগ এসেছে। তারা উল্টো আমার বিরুদ্ধে একটি কাউন্টার মামলা দিয়েছে, যে মামলা আমাকে বলা হয়েছে যে আমি জসিমের ভাই দেলোয়ার তার ফার্মেসিতে গিয়ে 10 লক্ষ টাকা চাঁদা চেয়েছি, সুস্থ তদন্ত এটার নাই। আমি দাবি করি আজকের এই সংবাদ সম্মেলনের মাধ্যমে একজন জুলাই যোদ্ধা হিসেবে, পাঠ্য বইয়ের একজন স্বীকৃত জুলাই যোদ্ধা হিসেবে আমি অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টাকে বলতে চাই, আপনি আমার উপর হামলা নিয়ে আপনি ক্ষোভ প্রকাশ করেছেন, নিন্দা প্রকাশ করেছেন, কিন্তু এই হামলার পিছনে জড়িত কাউকে এখনো পর্যন্ত আপনারা গ্রেপ্তার করতে পারেননি। আমি যাদের বিরুদ্ধে মামলা দায়ের করেছিলাম তাদের 15 জনকে আসামি এবং আরও 10-15 জন অজ্ঞাত করে দিয়েছি। সেখানে তাদের মধ্য থেকে যিনি মামলার আয়ু ছিলেন সাইফুল, সে টাকা খেয়ে 5 থেকে 6 জন আসামির নাম তারা চার্জশিট থেকে কেটে নেয়। আমি এটার ধিক্কার জানাই, নিন্দা জানাই। এই জুলাই আন্দোলন পরবর্তী বাংলাদেশে একজন জুলাই যোদ্ধার উপরে এরকম একটি হামলা অন্তর্বর্তীকালীন সরকার কিভাবে দেখছে আমি জানি না। তবে আসিফ নজরুল সাহেব তিনি এটার মন্তব্য করার পরেও এখনও পর্যন্ত গ্রেপ্তার করতে পারেনি। এটাই অন্তর্বর্তীকালীন সরকারের একটি ব্যর্থতা বলে আমি মনে করি। আমি দেখেছি গতকাল আমার বিরুদ্ধে যে মামলা দায়ের করা হয়েছে সেখানে আরও 11 জনকে মামলা দেওয়া হয়েছে, সেই মামলাতে আসামি করা হয়েছে। তাদের মধ্য থেকে একজনকে গতকাল পুলিশ গ্রেপ্তার করেছে। সে বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে সে একজন মুদি দোকানদার।
সে মুদি দোকানদার। বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে সে পতিত স্বৈরাচারের বিভিন্ন সমালোচনা করেছে, প্রকাশ্যে আওয়ামী লীগ নেতাকর্মীদের সামনে সে প্রতিবাদ করেছে। এমন একজন ব্যক্তিকে গতকাল গ্রেপ্তার করা হয়েছে মিথ্যা মামলায়। আমি এটার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। আমি দাবি জানাই ঘটনাকে তদন্ত সাপেক্ষে যে কোনো মুহূর্তে আমি নিজেও গ্রেপ্তার হতে পারি। এই জন্য আমি দাবি জানাই আমি বলতে চাই যে এই ঘটনাকে সুস্থ তদন্ত করে আমার উপরে যারা হামলায় জড়িত ছিল তাদেরকে দ্রুত গ্রেপ্তার করা হোক এবং আইন উপদেষ্টার এই ব্যর্থতার দায় নিয়ে আইন উপদেষ্টার পদত্যাগ দাবি করছি। যে আইন উপদেষ্টা নিজে আইন বাস্তবায়ন করার কথা সে জায়গায় তিনি নিন্দা জানায়। আমরা দেখেছি নূর ভাইয়ের উপর হামলা হয়েছে, তিনি নিন্দা জানিয়েছে, নিজেই ব্যর্থতার কথা স্বীকার করেছেন, কিন্তু তিনি এটার কিছুই করতে পারেননি। এই দায় নিয়ে আমি মনে করি আইন উপদেষ্টার পদত্যাগ করা উচিত। এমন নির্লজ্জ বেহায়াপনা আইন উপদেষ্টা আমরা জুলাই আন্দোলন পরবর্তী বাংলাদেশে দেখতে চাই না।